আজকে সুপ্রিম কোর্টে এসআইআর এর শুনানি ছিল। একদিন আগে পর্যন্ত দরকার হলে ভোটার তালিকায় ভোটারের নাম তুলবে, তার জন্য সুপ্রিম কোর্ট আছে। কমিশনকে ইসি ভৎসনা করেছে, সুপ্রিম কোর্ট ইসিকে ভৎসনা করেছে। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আজকে যাদের নাম বাদ যাচ্ছে তারা যাতে আবার অ্যাপিল করার সুযোগ পায় এবং আবেদন করার সুযোগ পায়, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি সহ একাধিক প্রাক্তন বিচারপতিদের অ্যাপিলেট ট্রাইব্যুনাল বেঞ্চ খোলার জন্য ইসিকে বলেছে, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। আমি মনে করি এই জয় গণতন্ত্রের জয়, মা মাটি মানুষের জয়, বাংলার বশ্যতা বিরোধী আন্দোলনের জয়, হার না মানার মানসিকতার জয়, মানুষের অধিকারের লড়াইয়ের জয়, মমতা ব্যানার্জির সংগ্রামের জয়, তৃণমূলের আপসীন লড়াইয়ের জয়। আমরা যে কথা বলেছিলাম যে আমরা মাঠেও আছি, আমরা ময়দানেও আছি, আমরা পার্লামেন্টেও লড়ছি, আমরা কোর্টেও লড়ছি। জোর জবরদস্তি যে জুডিশিয়াল অফিসাররা এই কাজগুলো করছে যাতে কাজগুলো দেরিতে নিষ্পত্তি হয় এবং ইচ্ছাকৃতভাবে নির্বাচন পেছানোর জন্য এই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে যেটা 15 দিনের কাজ সেটা 3 মাস 4 মাস লাগাতে চাইছে। আজকে সুপ্রিম কোর্ট শুধু আবেদন করার জায়গা নয়, সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে আমরা বাংলার কেস স্পেশাল কেস হিসেবে কনসিডার করব এবং ইলেকশনের একদিন আগে পর্যন্ত দরকার হলে ভোটার তালিকায় ভোটারের নাম তুলবে, তার জন্য সুপ্রিম কোর্ট আছে। এই জয় বাংলার জয়। আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। একা কোনোদিন কেউ কোনো কাজ সম্পূর্ণ করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছে, তৃণমূলের কর্মীরা রাস্তায় নেমেছে, মাথার উপর 10 কোটি মানুষের ভালোবাসা, আশীর্বাদ, স্নেহ, শুভেচ্ছাকে পাথেয় করে এই লড়াই অতন্দ্র প্রহরীর মতো তৃণমূলের সৈনিকেরা লড়ছে। আমরা যে যে দাবিগুলো তুলেছিলাম প্রত্যেকটা দাবিকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। আমরা যখন ম্যাপ ভোটারদের কথা তুলেছি, সুপ্রিম কোর্ট বলেছে ইলেকশন ঘোষণা হওয়ার পরেও নির্বাচনের একদিন আগেও যদি